আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা আছি মিশরের রাজধানী কায়রোর চমৎকার একটি জায়গা। এই মুহূর্তে আমরা আছি মিশর বিজেতা সাহাবী সাইয়েদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম দিকে ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে তার অবস্থান ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের তালিম নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দ্বীনের পথে আসেন এবং সারাটি জীবন ইসলামের জন্য তিনি কাজ করে গিয়েছেন। অসংখ্য যুদ্ধ এবং জিহাদের ময়দানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বিজেতার ভূমিকায় রাখেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু প্রথমে সিরিয়া বিজয় করেন। সিরিয়া বিজয়ের পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গুটি কয়েক বাহিনী নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে মিশর বিজয়ের অনুমতি চান। মিশরের বিজয়ের অনুমতি চাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি দেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরে প্রবেশ করেন এবং মিশর তিনি বিজয় করেন। এই মুহূর্তে আমরা আছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাযা কবর ফাতিহ মিসর সাইয়েদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে এই জায়গাটি আমরা আপনাদের সামনে দেখাতে পেরেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকুতোভয় সাহাবী এবং বহু যুদ্ধের ময়দানে তিনি সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় গোটা মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দখল করে নেন এবং আমর ইবনুল আস হচ্ছে ফাতিহ মিসর, মিশর বিজেতা সাহাবী। আমরা রমাদানুল মুবারকের এই পর্যায়ে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের আলা মাকাম যেন দান করে এবং তিনি যেহেতু সাহাবী অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করেছে। আমরা এও দোয়া করি আমরাও যেন তার দেখানো পথে অগ্রসর হয়ে দ্বীনকে বিজয়ী ভূমিকায় গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।